রেস্টুরেন্টে পালক পনির তো অনেক খেয়েছেন, এবার দেখুন কিভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যায় পালক পনির। তাহলে শুরু করা যাক। পালক পনিরের প্রথম ইনগ্রেডিয়েন্ট পালং শাক। পালক শাকটা আমি এখানে ছাড়িয়ে রেখেছি, আর সাথে নিয়ে নিয়েছি একটু ধনেপাতা। এবার এগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ভালোভাবে ধুয়ে এগুলোকে সরিয়ে রেখে দিতে হবে। আমরা এখানে আগে থেকে জল গরম করতে দিয়েছিলাম। এবার এই গরম জলেই আমরা দিয়ে দেবো সামান্য নুন আর একটু বেকিং সোডা। বেকিং সোডা দিলে পালক শাকের কালারটা ফেড হবে না, তাই এখানে বেকিং সোডাটা দিয়েছি। এবার এতে পালং শাকটা দিয়ে দিয়েছি, সাথে ধনেপাতা। লো ফ্লেম করে 5 মিনিট মতন এটা রেখে দিতে হবে। আর পাশাপাশি আমাদের একটা ঠান্ডা জলের বোল বরফ দিয়ে রেখে দিতে হবে, কারণ এই পালং শাকটা গরম জল থেকে ঠান্ডা জলে ঝাঁপ মারবে। বরফ জলে দেওয়ার কারণ হচ্ছে এর কুকিংটাকে বন্ধ করে দেওয়া। এবার আমরা একটা ব্লেন্ডারে পালং শাক, ধনেপাতা আর দুটো লঙ্কা ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমি এখানে একটা পেঁয়াজকে একদম ছোট ছোট কুচি করে কেটে নিচ্ছি। পাঁচ ছটা রসুনের কোয়াও আমি ছোট ছোট কুচি করে কেটে নিচ্ছি। পনিরগুলো আমি কিউব করে কেটে নেব। এবার একটা প্যানে সামান্য রিফাইন অয়েল নেব, আর প্যানটা গরম হলে এতে পনিরের কিউবগুলো ছেড়ে দেবো। পনিরগুলোকে হালকা গোল্ডেন ফ্রাই করে নেব, না হলে সবার কাঁচা পনির ভালো লাগে না। আপনি কাঁচা রাখলে এই পার্টটা স্কিপ করতে পারেন। এখানে পনিরগুলো গোল্ডেন ফ্রাই হয়ে গেছে, আমি এটাকে তুলে ঠান্ডা জলে দিয়ে দেবো। এরও আমি কুকিংটাকে স্টপ করছি। এবার আমি একটা কড়াইয়ে ঘি নিয়ে নিচ্ছি। এর মধ্যে এবার একটু সাদা জিরে দিয়ে দেবো, আর তারপরে পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দেবো, সাথে রসুন কুচিও। এবার এটাকে কিছুক্ষণ এভাবেই মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না হালকা গোল্ডেন কালার আসছে পেঁয়াজের মধ্যে। এতে একটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। এটা গোল্ডেন কালার চলে এসছে। এই সময় আমরা এবার পালং শাকের পেস্টটা এতে দিয়ে দেবো। এটাকে এবার আমরা ভালোভাবে মিশিয়ে নেব। পালং শাকের যে হালকা তেতো ভাব থাকে, তার জন্য এখানে একটু চিনি দিয়ে দিচ্ছি। এটাকে এবার একটু মিশিয়ে নেব। আমরা এখানে বেশি মশলার ইউজ করব না, সামান্য ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এতে দিয়ে দিয়েছি। আবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এমনি একটা অবস্থায় আসলে এর মধ্যে আমরা পনিরগুলো দিয়ে দেবো। পনিরের সাথে গ্রেভিটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে সামান্য জল দিচ্ছি।
এখন পালক পনির রেডি হয়ে গেছে। এবার গরম ভাতের সাথে এটাকে সার্ভ করুন। কমেন্টে জানান কেমন হয়েছে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।